ও মা একটা শাড়ি দিবা, সরস্বতী পূজা পরবো। সরস্বতী পূজা অনেক দেরি, তুই এত তাড়াতাড়ি শাড়ি নিয়ে করবি কি? তো দেরি হয়েছে তাই কি হয়েছে, পরবো আমি সরস্বতী পূজার দিন। যা ঘরে যা বই পড়তে বস, খালি আজে বাজে কথা। তোর এখন শাড়ি পরার সময়? এখন পরবি জামা, চুড়িদার, কত কিছু আছে, শাড়ি পরার সময় হয়েছে নাকি তোর? বললাম মা এখন থেকেই তো শিখতে হবে, পরে সরস্বতী পূজা আসলে আমি পারবো শাড়ি পরতে? পারবো না তো। এখন থেকে একটু একটু প্র্যাকটিস করি, শিখার প্র্যাকটিস করি। আগে শাড়িটা দেখি কিভাবে পরতে হয়, তার মধ্যে সায়া ব্লাউজ সবকিছু লাগবে। আমার তো আবার সেলাই করতে হবে ব্লাউজ, এর জন্যই চাচ্ছি। তাতে এমন করো কেন, শাড়ি চাইলেই সব সময় কিপটামি, এত কথা কেন বাড়াইস? আচ্ছা ঠিক আছে নিস, দাগও ভরাবি না, কিছু করবি না, নোংরাও করবি না শাড়িতে, বলে দিলাম। দিচ্ছি দাঁড়া। কি বলে একবার শাড়ি পরবে? সরস্বতী পূজা কত দেরি, এখনই একদম শাড়ি পরে একবারে বউ হয়ে বসে থাকবি নাকি? স্কুলে গিয়ে যেতে বলি, স্কুলে যায় না কিছু না। স্কুলে গেছিলি দেখ, পছন্দ কর, তাড়াতাড়ি আয়, অনেক কাজ পড়ে আছে। চলো মা। মা তাড়াতাড়ি আসো, শাড়ি নিয়ে আমি বসে আছি তো। এত কথা বলিস কেন? হ্যাঁ, এত কথা বলিস কেন? এই যে শাড়ি আনছি তো, তাড়াতাড়ি আসো। এত দেরি করে সবকিছু, বাবারে বাবা। দেখবো না বিয়ের পরে সারা জীবন তো শাড়িই পরবি, পরা হয় না এখনো, তা বলে শাড়ি দিতে চায় না, একদম শাড়ি শাড়ি করে পাগল করে দিল। এনে সরস্বতী পূজা এসেই পড়েছে, খায় শাড়ি এবার, পর এবার। বাবা শাড়ি দেওয়ার সিঁড়ি কি, শাড়ি দেওয়ার সিঁড়ি কি, দাও দাও তাড়াতাড়ি দাও। পরে কেমন একেবারে শাড়ি চাইছি দিয়ে একেবারে এমন একটা ব্যবহারটা করে, শাড়ি চাইলে এমন করে, শাড়ি চাইলে এমন করে, শাড়ি দিতেই চায় না। এই শাড়িটা পরবো, এই শাড়িটা পরবো, এটাই আমার মানাবে। এদিকে এবার ক্যাটকেট করে, বাবারে বাবা। এবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শাড়িগুলো পরি গা, দেখি কি আমাকে কেমন লাগে। এবার শাড়ি পরে নিয়েছি, এইবার পরবো সিঁদুর, আমাকে কেমন জানি লাগবে সিঁদুর পরলে। মা ওদিকে যদি মা এসে পরে, আমি সিঁদুর দেওয়া দেখলে উপায় রাখবে না, এর জন্য তাড়াতাড়ি পরে ফেলি। বেশ শাড়িটা আমাকে মানিয়েছে। আমি কি আর সরস্বতী পূজায় শাড়ি পরবো? এর জন্য তো না, আমাকে দেখবো আমি, আমাকে দেখবো আমি কেমন লাগে সিঁদুর পরলে, শাড়ি পরে সিঁদুর পরলে। আমার মাও তো সিঁদুর পরে, দেখবো কেমন লাগে, আমাকে কেমন দেখবো। বাস, বেশ ভালোই তো দেখা যাচ্ছে, তুই লুকিয়ে লুকিয়ে পড়েছিস, মা যদি জানে গো মা, গো মা, কেলেঙ্কারি বেঁধে যাবে, সর্বনাশ, এখনই লুকাতে হবে। ওদিকের মা যদি খেতে ডাকে, যদি দেখে ফেলে আমাকে। ও মা গো, কত সিঁদুর পড়েছে আমার থেকে, এখন তো আরো বকাবকি করবে। শাড়ির মধ্যে সিঁদুর পড়ে গেছে, সর্বনাশ। কিরে কমলা, খেতে আয়, চল মা। তুই কি করছিস এগুলো? সর্বনাশ। মা গো মা, শয়তানি। ও মা তুমি এসে পড়েছো, মা আর ভুল হবে না, মা আর ভুল হবে না। আমার শাড়িটার মধ্যে দুনিয়া সিঁদুর ফেলেছে, আর সিঁদুর পরেছিস কেন? আমি ভাই দেখলাম সিঁদুর পরে কেমন দেখাচ্ছে, তোর
পেটে পেটে এত শয়তানি, তুই বললি সরস্বতী পূজার জন্য শাড়ি পরবি, প্র্যাকটিস করবি, আরে সিঁদুর পরে বসে আছিস, আবার তুই আমার শাড়িটার মধ্যে সিঁদুর পরেছিস। ঝাঁটা কইরা ঝাঁটা, ঝাঁটা দিয়ে এখন বিদায় করবো আমি। কি অবস্থা!